হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে যাব এক অসাধারণ ভ্রমণ, বান্দরবান ভ্রমণে। শুরুতে আমরা চলে আসলাম চট্টগ্রামের বদ্ধরাট বাস কাউন্টারে। আর এখানে পূর্বী কাউন্টার থেকে টিকিট কেটে আমরা সকালে হালকা নাস্তা সেরে বাসে উঠে পড়ব। অবশেষে আমরা বাসে উঠে পড়লাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমরা চলে আসলাম বান্দরবান বাস কাউন্টারে। আর এখানে এসে আমরা একটি 5,000 টাকায় সারাদিনের জন্য চাঁদের গাড়ি রিজার্ভ নিয়ে নিলাম। বান্দরবান এসে সকালে হালকা নাস্তা সেরে আমরা গাড়িতে উঠে পড়লাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে গাড়িও চলছিল আপন মনে। একে একে আমরা সব পর্যটন কেন্দ্র এসে পৌঁছাচ্ছি। শুরুতে থানচি এসে পৌঁছালাম। থানচি সেনাবাহিনী চেক করে আমাদেরকে ভিতরে প্রবেশ করালো। তারপর চলে আসলাম চিম্বুক পর্যটন কেন্দ্রে। এই চিম্বুক পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আপনি নিজে না আসলে কখনো বুঝতে পারবেন না। দেখুন এই সৌন্দর্য কতটা মন ছুঁয়ে যায়। তারপর আমরা আবার রওনা হলাম নীলগিরির উদ্দেশ্যে। অবশেষে আমরা নীলগিরি এসে পৌঁছালাম। জনপ্রতি 100 টাকা টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করেই আমরা শুরুতে একটি স্বাগতম গেট দেখলাম। তারপর আস্তে আস্তে ভিতরে সব স্থানগুলো দর্শন করছিলাম। পাহাড়ের কত মায়া, কত সৌন্দর্য পাহাড়ের। আপনি নিজে না আসলে কখনো আমার ভিডিও দেখে বুঝতে পারবেন না। এখানে ঢুকতে একটি আমরা ম্যাপ দেখেছিলাম। তারপর আমার বড় ভাইদের সাথে আমরা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে আমরা সৌন্দর্য দেখছিলাম। অবশেষে আমরা নীলগিরি থেকে চলে যাচ্ছি। আর আমরা এখন যাব ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। দেখুন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট কতটা সুন্দর। এখানে কাপাল ছাড়া গিয়ে মজা পাবেন না। এখানে যেতে হলে আগে আপনাকে বিয়ে করে যেতে হবে। আমি একা মনে একটু বাতাস উপভোগ করলাম। তারপর আস্তে আস্তে চলে আসলাম টাইটানিক ভিউ পয়েন্টে। এই টাইটানিক ভিউ পয়েন্টটি দেখতে সম্পূর্ণ টাইটানিক জাহাজের মতো ছিল। এখানে দাঁড়ালে আপনার মনে হবে আপনি টাইটানিক জাহাজের উপর দাঁড়িয়ে আছেন আর এবং চারপাশে সৌন্দর্য দেখছেন। আমার আজকের ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ।